এবং আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো আজকে আমরা কেন সকালে এই 11-এর হল রুমে সমবেত হয়েছি। সেটা হলো আজকে পশ্চিমবঙ্গ দিবস আমরা উদযাপন করছি। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের কথা তোমরা হয়তো এর আগে শোনোনি। আমরা আমাদের রাজ্য কবে সৃষ্টি হলো, কবে আত্মপ্রকাশ করলো, এটা নিয়ে এত বেশি আমাদের মধ্যে উন্মাদনা আগে ছিল না। আমরা আজকে এসে উপলব্ধি করতে পারছি যে আমাদের যে প্রিয় রাজ্য, যে রাজ্যে আমরা বসবাস করি, সেই রাজ্যের যে জন্মদিন, এটাকে আমি জন্মদিন হিসেবে বলতে পারি, সেই জন্মদিনটা আমাদের সাড়ম্বরে পালন করা উচিত। এই উপলব্ধি থেকে সরকারি নির্দেশে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আজকের দিনটিকে আমরা সাড়ম্বরে পালন করার চেষ্টা করছি। তারই অংশ হিসাবে অমরশ্রী রঘুনাথ হাই স্কুলও এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি ছাত্রদের কাছে একটা কথা অনুরোধ করব তোমাদের, তোমরা প্লিজ একটু মন দিয়ে শুনবে। আমি জানি বক্তৃতা শুনতে কারোরই ভালো লাগে না, বক্তৃতা একটা নিরাশ বিষয়, কিন্তু যদি আমরা এই বক্তৃতার আগেই তোমাদের সঙ্গে আলাপ আলোচনার মতো করে করি, তাহলে দেখবে ব্যাপারটা অনেক তোমাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। সেই কারণে আমি একটু অন্যভাবে তোমাদের কাছে ব্যাপারটা উপস্থাপন করার চেষ্টা করছি। আচ্ছা, তোমরা কি জানো, যখন আমরা আজকের দিনে পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য উদ্যোগী হয়েছি, তাহলে কিন্তু সেখান থেকে একটা কথা আমরা বুঝতে পারছি যে আমাদের স্বাধীনতার সময় যে দেশভাগ হয়েছিল, সেই দেশভাগের ফলে যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটি সৃষ্টি হয়েছিল, তারই বিষয়টি আজকের আলোচনার মূল বিষয়। তাহলে আজকের আলোচনার মূল বিষয় কি? মূল বিষয় দেশভাগ, দেশভাগের ইতিহাস। দেশভাগের ইতিহাসটা আমরা কিন্তু সবাই সঠিকভাবে জানি না। দেশভাগ যদি আমাদের বুঝতে হয়, তাহলে কিন্তু আমাদের বেশ কিছুদিন পিছিয়ে যেতে হবে, ইতিহাসের পথ ধরে পিছিয়ে যেতে হবে। আচ্ছা, তোমরা জানো পলাশীর যুদ্ধ কবে হয়েছিল?